হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ম্যাপ পয়েন্টিংয়ের ভিডিও না, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক নিয়ে আলোচনা করব। তোমরা শুনেছো কিনা জানি না যে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি আর রাজ্যপালের পকেট ভিটোর ওপর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছে। আমরা দেখব পকেট ভিটো কী জিনিস। তো আমরা প্রথম থেকে বিষয়টা একদম দেখব যে কিভাবে সিদ্ধান্তটা দিয়েছে। 8 এপ্রিল দুটো ডেট আছে, একটা 8ই এপ্রিল, একটা 11ই এপ্রিল। আমরা পুরো বিষয়টাকে দেখব নর্মালভাবে। এরপর তোমরা যে কোনো আর্টিকেল পড়ো, যে কোনো বই থেকে পড়ো, পুরো বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে থাকবে। তো চলো আমরা শুরু করি। ব্যাপারটা শুরু হয় কোথা থেকে? ব্যাপারটা শুরু হয় হচ্ছে 2020 সালে। সাল কত? 2020। 2020-তে তামিলনাড়ুর যে গভর্নমেন্ট, তামিলনাড়ুতে বর্তমানে কার সরকার আছে? এম.কে. স্ট্যালিনের সরকার আছে, যেটা ডিএমকে, দ্রাবিড়া মুন্নাত্রা কাজাগম, ঠিক আছে। তো তামিলনাড়ুতে 2020 সালে 10টা বিল পাস হয়। আচ্ছা, তোমরা সকলেই জানো যে আইন তৈরি করে কেন্দ্রের ক্ষেত্রে কে? পার্লামেন্ট, আর রাজ্যের ক্ষেত্রে বিধানমণ্ডল। তো সেক্ষেত্রে নিয়ম কি, যে কেন্দ্রের ক্ষেত্রে প্রথমে লোকসভায় পাস হবে, তারপর রাজ্যসভায়, বা প্রথমে রাজ্যসভায় তারপর লোকসভায়, মোট কথা দুটি কক্ষতে পাস করতে হবে, এবং তারপর রাষ্ট্রপতি যদি সেটিকে সাইন করে দেয় তাহলে সেটি কি বিল থেকে অ্যাক্টে পরিণত হয়ে যায়। আর রাজ্যের ক্ষেত্রে প্রথমে বিধানসভাতে, তারপর যদি বিধান পরিষদ মানে উচ্চকক্ষ যদি থাকে রাজ্যের ক্ষেত্রে, যেটা 6টি রাজ্যতে আছে, সেখানে পাস করা, যদি না থাকে তাহলে শুধু বিধানসভাতে পাস করাতে হবে। তার জায়গায় তারপর রাজ্যপাল যদি সেখানে সাইন করে দেয় তাহলে সেটা কিসে পরিণত হয়ে যাবে? রাজ্যের ক্ষেত্রে আইনে। তাহলে কেন্দ্রের ক্ষেত্রে যেখানে আলটিমেট সিগনেচার রাষ্ট্রপতি করতে পারে, আর রাজ্যের ক্ষেত্রে যেখানে আলটিমেট সিগনেচার করার অধিকার কার আছে? রাজ্যপালের আছে। রাজ্যপাল সাইন করার পর আর কেন্দ্রের ক্ষেত্রে রাষ্ট্রপতি সাইন করার পর সেটি কিসে পরিণত হয়ে যাবে? সেটি অ্যাক্টে পরিণত হয়ে যাবে, মানে সেটি আইন হয়ে যাবে। কিন্তু ঘটনাক্রমে দেখা যায় যে 2020 সালে তামিলনাড়ুর গভর্নমেন্ট 2020 সালে তামিলনাড়ুর গভর্নমেন্ট 10টা বিল পাস করায়। তামিলনাড়ুর বিধানমণ্ডলে 10টা বিল পাস হয়ে যায়, ঠিক আছে। তারপর সেটি তাহলে কার কাছে যাবে? রাজ্যে গভর্নরের কাছে যাবে। তারপর কার কাছে যাবে? রাজ্যপালের কাছে যাবে। 2021 সালে, ভালো করে তোমরা বুঝো কবেকার ব্যাপার চলছে। 2020 সালে 10টা বিষয় তামিলনাড়ুর গভর্নমেন্ট মানে বিধানসভায় পাস হয়ে যায়। তামিলনাড়ুতে বিধান পরিষদ নাই, উচ্চকক্ষ নাই, শুধু নিম্নকক্ষই আছে। আমাদের পশ্চিমবঙ্গে যেরকম বিধানসভা আছে সেরকম তামিলনাড়ু বিধানসভা 10টি বিষয় পাস করে দেয়। তারপর সেটি কোথায় চলে যায়? সেটি গভর্নরের কাছে বা রাজ্যপালের কাছে চলে যায়। রাজ্যপাল চলে যায়। 2021 সালে তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত হয়? আর.এন. রবি। আর.এন. রবি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এখান থেকে বুঝো। 2020 সালে 21 সালে কে হয়? আর.এন. রবি গভর্নর হিসেবে নিযুক্ত হয়। 2021 সাল থেকে 23-24 আর.এন. রবি কি করে? এই 10টা বিল যেটা পাস করা হয়েছিল এটাকে কি করে দেয়? এটাকে নিজের কাছে হোল্ড করে বা সংরক্ষণ করে রেখে দেয়, কোনো রকম কোনো জবাব দেয় না, মানে সাইন সিগনেচার করে না। এর ক্ষমতা রাজ্যপালের কাছে, এর ক্ষমতা কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 200। এই জায়গাটা তোমাকে ভালো করে বুঝতে হবে। আর্টিকেল কত? আর্টিকেল 200। আর্টিকেল 200 রাজ্যপালকে বিলের ওপর সিগনেচার করার ওপর ক্ষমতা দেয়। কি কি ক্ষমতা আছে রাজ্যপালের কাছে, যেটা নিয়ে আমরা দেখব, ঠিক আছে। রাজ্যপাল কি করে? 2021 সাল থেকে রাজ্যপাল এটাকে নিজের কাছে হোল্ড করে রেখে দেয়, সংরক্ষণ করে রেখে দেয়, মানে কোনো রকম জবাব দেওয়া বন্ধ করে দেয়। তো রাজ্যপালের কাছে কি হয় ব্যাপার? রাজ্যপাল আর্টিকেল 200 এর মাধ্যমে বিলকে হোল্ড করে। 200-তে কি বলা আছে? 200-তে বলা আছে, হয় রাজ্যপাল সেই বিলটাকে কি করতে পারে? সহমতি দিতে পারে, মানে পাস করাতে পারে, সাইন করে দিতে পারে, না হলে সাইন করবে না, মানে বিল ঠিক নাই। 3 নম্বর করতে পারতে হয়। 3 নম্বর করে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে
সেটাকে পুনর্বিবেচনার জন্য পুনরায় বিধানমণ্ডলে মানে বিধানসভায় পাঠাতে পারে। পুনরায় মানে পুনর্বিবেচনা, লেখার দরকার নেই, বলে দিচ্ছি, পুনর্বিবেচনার জন্য আবার পাঠাতে পারে। আর না হলে কি করতে পারে, সেটাকে পকেট ভিটো, খুব গুরুত্বপূর্ণ শব্দটা মাথায় রাখবা, পকেট ভেটো, মানে নিজের কাছে রেখে দিতে পারে সাইন না করে। আর কি করতে পারে, রাজ্যপাল সেটিকে রাষ্ট্রপতির জন্য সংরক্ষণ করে দিতে পারে। রাষ্ট্রপতি মানে রাজ্যপালের হঠাৎ করে কি করবে, রাজ্যপাল সেটিকে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিবে। এই ঘটনা ভালো। আর্টিকেল 200 তাহলে কি কি বলা হলো, আর্টিকেল 200 বলা হলো রাজ্যপাল হয় বিলকে পাস করে দিতে পারে, না হলে পাস করাবে না, না হলে পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারে, না হলে নিজের কাছে পকেট ভিটোর সূত্রে রেখে দিতে পারে, মানে রাজ্যপাল নিজের কাছে রেখে দিবে। কিন্তু কতদিন রাখতে পারবে এটা রাজ্যপালের ক্ষেত্রে বলা ছিল না। এখানেই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আছে, আমরা দেখব রাজ্যপাল কতদিন বিলটাকে, তা দেখতে পাচ্ছ না 3-4 বছর রেখে দিয়েছিল। রাজ্যপালের কতদিন আছে সেটা বলা সংবিধানে ছিল না। আর রাজ্যপাল কি করতে পারে, প্রেসিডেন্টের জন্য সংরক্ষণ করে রেখে দেয়, মানে প্রেসিডেন্ট রেখে দিল, অনেক দিন রাখলো, তারপরটাকে প্রেসিডেন্টের কাছে ট্রান্সফার করে দিল। তো 2023 সালে তামিলনাড়ুর গভর্নমেন্ট কি করে, 2023 সালে তামিলনাড়ুর গভর্নমেন্ট এটাকে নিয়ে সুপ্রিম কোর্টে আপিল করে দেয়। 2023 সালে এই ব্যাপারটা নিয়ে সুপ্রিম কোর্টে কি করে, আপিল করে দেয়। খুব গুরুত্বপূর্ণ বিষয়। 2025 সালে সুপ্রিম কোর্টে আপিল হয় কবে, 2023 সালে। 2025 সালে 8 এপ্রিল মানে এই মাসের 8 তারিখে সুপ্রিম কোর্টের 2 জাজের বেঞ্চ, 2 জন জাজ, কয় জাজের বেঞ্চ, 2 জন জাজের বেঞ্চ, কে কে ছিল, জাস্টিস পারদিবাল ছিল আর মাধবন ছিল। 2 জন জাজের নাম কি, 2 জন জাজের নাম হচ্ছে পারদিবাল আর হচ্ছে জাস্টিস আর মাধবন। 2 জন জাজ কি করে, এর উপর জাজমেন্ট দেয়। কি জাজমেন্ট দেয় সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, এটাই তোমাদের বোঝার বিষয়। কি জাজমেন্ট দেয়, যে আর্টিকেল 200 যে রাজ্যপালের যে বিলের উপর যে ক্ষমতা, এর উপরে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে। কিভাবে হস্তক্ষেপ করছে, রাজ্যপালের কাছে বিলের কি কি ক্ষমতা ছিল, রাজ্যপালের কাছে ক্ষমতা ছিল হয় সে বিলকে সাইন করবে, করে দিতে পারে, কোনো অসুবিধা নাই, না করতে পারে, কোনো ব্যাপার না, পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারে, যে তুমি পুনর্বিবেচনা করতে পারো, নাহলে পকেট ভিটো যেটা রাজ্যপাল নিজের কাছে রেখে দিতে পারতো, এই রেখে দেওয়ার সময়টাকে নির্ধারণ করে দেয় কে, সুপ্রিম কোর্ট। কে করে দেয়, সুপ্রিম কোর্ট। কতদিন নির্ধারণ করে, 3 মাস। এটা নতুন, সুপ্রিম কোর্ট কি বলে, 3 মাস। সুপ্রিম কোর্ট কি বলে, 3 মাস, মানে রাজ্যপাল কোনো বিলকে কত মাস হ্যান্ডেল করে রাখতে পারবে, মানে হোল্ড করে রাখতে পারবে কত মাস, সংরক্ষণ করে রাখতে পারবে নিজের কাছে কত মাস, 3 মাস। আচ্ছা, 3 মাসের বেশি রাখতে পারবে না। 2 নম্বর কথা কি বলে, 2 নম্বর বলে যদি কোনো বিলকে রাজ্যপাল পুনরায় বিবেচনার জন্য পাঠিয়ে দিয়ে থাকে বিধানসভাতে, সেখান থেকে যদি পাস হয়ে আবার চলে আসে, তাহলে সেই বিলকে রাজ্যপাল কত মাস রাখতে পারবে নিজের কাছে হোল্ড করে, 1 মাস। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলা, রাজ্যপালের কাছে কোনো বিল গেল, রাজ্যপাল সেটাকে 3 মাসের মধ্যে বেশি রাখতে পারবে না। 3 মাসের মধ্যে হয় ওটাকে সাইন করতে হবে, না হলে ওকে পুনর্বিবেচনায় পাঠাতে হবে। এবার পুনর্বিবেচনায় যদি পাঠিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে ওখান থেকে পাস হওয়ার পর আবার কতদিনের মধ্যে সাইন করতে হবে ওকে, 1 মাসের মধ্যে। আচ্ছা, পকেট ভিটোকে সমাপ্ত করে দেয়, যে রাজ্যপালের কাছে কোনো পকেট ভিটো থাকবে না, মানে অনন্তকালের জন্য সে রাজ্যপাল সেটাকে নিজের কাছে রাখতে পারবে না। আর একটা জিনিস বলে দেয় যে রাজ্যপাল, যেমন এখানে কি করেছে, 3 বছর হোল্ড করে রাখলো রাজ্যপাল, তারপর এটাকে কি করলো, রাষ্ট্রপতির কাছে পাঠালো, মানে অনেকক্ষণ রাখার পর রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিল। এখানে বলেছে যে অনন্তকালের জন্য নিজের কাছে আটকে রেখে রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারে। যদি পাঠানোর হয় তাহলে প্রথমেই পাঠিয়ে দিতে পারে, কেন বলে দিল তো 3 মাসের বেশি কি নিজের কাছে রাখতে পারবে না। তো রাজ্যপাল চাইলে রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারবে, কোনো অসুবিধা নাই, রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারবে। তো রাষ্ট্রপতির ক্ষেত্রে কি নিয়ম করলো ওটা আমরা পরের বিষয়ে দেখব, ঠিক আছে। তাহলে রাজ্যপালের ক্ষেত্রে এখানে কি কি বললো আমরা বুঝতে পারলাম। আর্টিকেল 200কে কি করলো, বেঁধে দিল, যে কতদিন আটকাতে পারবে,
মানে 3 মাস, আর পুনর্বিবেচনা হয়ে আসলে 1 মাস। আর রাজ্যপাল যদি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে কি হবে ওটা আমরা দেখব। তো রাজ্যপাল যদি কোনো বিলকে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেয় তাহলে কত নম্বর আর্টিকেলের মাধ্যমে পাঠায়? আর্টিকেল 201 মাধ্যমে পাঠায়। কতর মাধ্যমে পাঠায়? আর্টিকেল 201। একদূর তোমরা বুঝতে পেরে গেছো? আর্টিকেল কত? আর্টিকেল 201 মাধ্যমে। খুব গুরুত্বপূর্ণ। এখানে কি বলা আছে? আর্টিকেল 201 বলা আছে যে রাষ্ট্রপতির কাছে রাজ্যপাল কোনো বিলকে যদি রাষ্ট্রপতির জন্য সংরক্ষণ করে দেয় তাহলে সেটা কার কাছে চলে যাবে? রাষ্ট্রপতির কাছে। এইবার দেখো রাষ্ট্রপতির ক্ষেত্রে পকেট ভিটো রয়েছে। রাষ্ট্রপতির ক্ষেত্রে পকেট ভিটোর উল্লেখ আছে, যেমন রাজ্যপালের ক্ষেত্রে ছিল আর্টিকেল 200-তে। রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্টের ভিটোর উল্লেখ কত নম্বর আর্টিকেলে আছে? প্রেসিডেন্টের ভিটোর উল্লেখ আর্টিকেল 111-তে আছে, 111। এর মধ্যেই পকেট ভিটো পড়ে। তো রাষ্ট্রপতির ক্ষেত্রে বলে যে রাজ্যপাল যদি কোনো বিলকে রাষ্ট্রপতির জন্য সংরক্ষণ করে নেয় আর সেটি যদি রাষ্ট্রপতির কাছে চলে যায় তাহলে রাষ্ট্রপতিরও সেই ক্ষেত্রে কি? রাষ্ট্রপতি সেই ক্ষেত্রে মানে শুধুমাত্র রাজ্য থেকে কোনো বিল বা রাজ্যপাল যদি কোনো বিলকে সংরক্ষণ করে রাষ্ট্রপতির কাছে পাঠায় সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি সেই বিলকেও কত মাস হোল্ড করে রাখতে পারবে? রাষ্ট্রপতি 3 মাস। মানে এই ক্ষেত্রেও রাষ্ট্রপতির পকেট ভিটো কি? রাষ্ট্রপতির পকেট ভেটো সমাপ্ত। মানে অনন্তকালের জন্য রাষ্ট্রপতি নিজের কাছে রাখতে পারবে না, শুধুমাত্র এই ক্ষেত্রে। কিন্তু যদি সেন্টারের ক্ষেত্রে হয় মানে কেন্দ্রের ক্ষেত্রে, কেন্দ্রতে লোকসভায় কোনো বিল পাস হলো, তারপর রাজ্যসভায় কোনো বিল পাস হলো, তারপর যদি রাষ্ট্রপতির কাছে কোনো সাইন করতে যাবে রাষ্ট্রপতি সেক্ষেত্রে পকেট ভিটো লাগাতে পারবে, মানে অনন্তকালের জন্য সেই বিলটাকে আটকে রাখতে পারবে। এক্ষেত্রে যদি পরে সুপ্রিম কোর্ট কোনো রায় দেয় সেটা আমরা পরে আলোচনা করব। এখানে তাহলে কি রাজ্যপাল যখন কোনো বিলকে মানে আর্টিকেল 201 মাধ্যমে রাজ্যপাল কোনো বিলকে যদি রাষ্ট্রপতির জন্য সংরক্ষিত করে রাখে রাষ্ট্রপতি সেক্ষেত্রে ওর আর্টিকেল 111 মধ্যে যে পকেট ভিটোর উল্লেখ আছে রাষ্ট্রপতি সেই পকেট ভিটোর ব্যবহার রাজ্যপালের সংরক্ষিত রাষ্ট্রপতির জন্য সংরক্ষিত যে বিল এক্ষেত্রে ব্যবহার করতে পারবে না। এক্ষেত্রে রাষ্ট্রপতির কাছেও কত মাস সময় থাকবে? এক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে 3 মাস সময় থাকবে। 3 মাসের মধ্যে রাষ্ট্রপতিকে সেই বিলকে পাস করাতে হবে। এই ক্ষেত্রে মানে রাজ্য থেকে উঠে আসা কোনো বিলের জন্য বা রাজ্যপাল যদি কোনো বিলের সংরক্ষণ করে রাষ্ট্রপতির জন্য করে সেক্ষেত্রে রাষ্ট্রপতি কোনো রকম কোনো পকেট ভিটো লাগাতে পারবে না রাজ্যের ক্ষেত্রে। কিন্তু কেন্দ্রের ক্ষেত্রে সেন্টারের ক্ষেত্রে যদি লোকসভায় কোনো বিল পাস হয়ে যায় রাজ্যসভায় কোনো বিল যদি পাস হয়ে যায় তারপর যদি প্রেসিডেন্টের কাছে যায় প্রেসিডেন্ট সেই ক্ষেত্রে পকেট ভিটোর ইউজ করতে পারবে। সেক্ষেত্রে কি পকেট ভিটোর ইউজ করতে পারবে। এটা ছিল সুপ্রিম কোর্ট এই ক্ষেত্রে সোজা স্টেট গভর্নমেন্টের পক্ষ নিয়েছে। সুপ্রিম মানে দুজন জাজের যে বেঞ্চ ছিল জাস্টিস পারদিবাল আর কে আর মাধবন সরাসরি কাকে সমর্থন করেছে? সুপ্রিম কোর্ট সমর্থন করেছে হচ্ছে তামিলনাড়ু সরকারকে। আর এক্ষেত্রে বলেছে যে 10টা বিলকে রাজ্যপাল আটকে রেখেছিল সেই 10টা বিলকেও সুপ্রিম কোর্ট কি ঘোষণা করে দিয়েছে? পাস ঘোষণা করে দিয়েছে। যে 10টা বিলকে এতদিন আটকে রাখা হয়েছিল সে 10টা বিলকেও সুপ্রিম কোর্ট কি ঘোষণা করেছে? যে এটা পাস করে দেওয়া হয়েছে। আচ্ছা সুপ্রিম কোর্ট যে এত হস্তক্ষেপ করলো আর্টিকেল 200-র মধ্যে হস্তক্ষেপ করলো আর তাহলে যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে প্রেসিডেন্টের কি পকেট ভিটোকে সমাপ্ত করে দেওয়া হয়েছে? না, পকেট ভিটো প্রেসিডেন্টের এখনও আছে। সেটা হচ্ছে কি সেন্ট্রালের বিলের ওপর। রাজ্যপাল যদি রাজ্যের কোনো বিল রাষ্ট্রপতির জন্য যদি সংরক্ষিত করে রাখে রাষ্ট্রপতি সেই বিলকে 3 মাসের বেশি আটকে রাখতে পারবে না, অর্থাৎ সেইখানে ওর পকেট ভিটো কি শেষ। আচ্ছা ভারতের একমাত্র রাষ্ট্রপতি যে পকেট ভিটোর ইউজ করেছে এই কোশ্চেনটা অনেকবার জিজ্ঞেস করে, তার নাম কি? তার নাম হচ্ছে জ্ঞানী জেল সিং। তার নাম কি ছিল? জ্ঞানী জেল সিং রাষ্ট্রপতি ছিলেন। তিনি রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী হয় তখন একটা বিল পাস করানো হয়, লোকসভাতে পাস হয় রাজ্যসভাতে পাস হয়ে যায়, সেটা ছিল ডাক টিকিট সুধার। ডাক টিকিট
সুধার, এটা নিয়ে যখন অন্য কোনো দিন যদি আলোচনা হয় বা তোমরা যদি নেটে সার্চ করে দেখতে চাও দেখতে পারো, একটা বিশেষ সমুদায়কে, আমি পলিটিক্যালি কোনো আলোচনা যেতেই চাই না, বিশেষ সমুদায়কে আটকানোর জন্য বিশেষ সমুদায়ের বিবাদের সঙ্গে জড়িত ছিল একটি, সেটি ছিল কি ডাক টিকিট সুধার বা ডাক টিকিট বিবাদ। এটা শিখ দাঙ্গা যে 1984-তে যখন ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়, ওই সময়কার একটা ঘটনা ছিল ডাক টিকিট সুধার নিয়ে, যেটা লোকসভায় পাস হয়ে যায়, রাজ্যসভা তো কী হয় পাস হয়ে যায়, তারপর সেটি কার কাছে চলে যায়, তারপর সেটি চলে যায় রাষ্ট্রপতি জ্ঞানী জেল সিংয়ের ক্ষেত্রে। তো জ্ঞানী জেল সিং সেক্ষেত্রে কী লাগায়, পকেট ভিটোর ইউজ করে। এবং পকেট ভিটো মানে কি, রাষ্ট্রপতির ক্ষেত্রে বলা নাই কোনো জায়গায়, যেমন রাজ্যপালের ক্ষেত্রেও বলা ছিল না যে কত দিনের মধ্যে বিলে সাইন করতে হবে, রাষ্ট্রপতিকে সাইন করতে হবে, রাজ্যের ক্ষেত্রে রাজ্যপালকেও সাইন করতে হবে, কিন্তু কত দিনের মধ্যে সাইন করতে হবে এটা বলা ছিল না। এটাকেই বলা হতো কি পকেট ভিটো, মানে পকেটের মধ্যে রেখে নিত। কিন্তু রাজ্যপালের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি নিজের রায় দিয়ে দিল যে 3 মাসের মধ্যে করতে হবে, আর পুনর্বিবেচনার ক্ষেত্রে 1 মাসের মধ্যে। যদি পুনর্বিবেচনা মানে পুনরায় বিবেচনা মানে হচ্ছে যে আবার যদি বিধানসভা থেকে পুনরায় পাস হয়ে চলে আসে তাহলে 1 মাসের মধ্যে সাইন করতে হবে। আর যদি রাজ্যপাল যদি রাষ্ট্রপতির জন্য সংরক্ষণ করে রেখে দেয় তাহলে রাষ্ট্রপতিকে কি 3 মাসের মধ্যে সাইন করতে হবে। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মিস করে যাচ্ছিলাম, তো পকেট ভিটো বুঝতে পারলাম, রাষ্ট্রপতির পকেট ভিটো কেন্দ্রের বিলের ক্ষেত্রে আছে, কিন্তু রাজ্যের যদি কোনো রাজ্যপাল যদি সংরক্ষিত করে পাঠায় সেটা থাকবে না। আচ্ছা, রাষ্ট্রপতিকে বলেছে 3 মাসের মধ্যে রাষ্ট্রপতিকে কি সাইন করতে হবে রাজ্য থেকে যেটা উঠে আসা বিল। এবার যদি রাষ্ট্রপতি বলে যে না আমি সাইন করব না, রাষ্ট্রপতিটা বলতেই পারে না যে আমি সাইন কি করব না, তখন সুপ্রিম কোর্ট বলেছে যে অবশ্যই বলতে পারে, কিন্তু রাষ্ট্রপতির এই বিলের যে সিগনেচার বা সিগনেচার না করা এর জুডিশিয়াল রিভিউ সুপ্রিম কোর্ট করতে পারবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, মানে কত বড়টা সুপ্রিম কোর্টের ক্ষমতা দেখো, যে এর জুডিশিয়াল রিভিউ মানে রাষ্ট্রপতি সাইন করেনি যে বিলটার ওপর, সাইন করেনি বিলটা, ঠিক আছে। তো এবার যে রাজ্যের বিল সে রাজ্য যদি সুপ্রিম কোর্টে আপিল করে তাহলে সুপ্রিম কোর্ট কি রাষ্ট্রপতি সাইন না করার কারণ বা কেন সাইন করেছে দুটার ক্ষেত্রে কি জুডিশিয়াল রিভিউ, মানে রাষ্ট্রপতির সিগনেচারের ওপরে জুডিশিয়াল রিভিউ সুপ্রিম কোর্ট করতে পারে। জুডিশিয়াল রিভিউ মানে ওটার সুপ্রিম কোর্ট ওটাকে নিজে বিচার করতে পারে। অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার সুপ্রিম কোর্ট করতে। আচ্ছা, সুপ্রিম কোর্ট যে এত বড় সিদ্ধান্ত দিয়েছে এটা কত নম্বর আর্টিকেলের মাধ্যমে দিয়েছে? আমরা জানি সুপ্রিম কোর্টের ক্ষমতা কত থেকে কত আর্টিকেলে আছে, 124 নম্বর আর্টিকেলে কি সুপ্রিম কোর্টের উল্লেখ আছে। তো সুপ্রিম কোর্টের মধ্যে ক্ষমতার মধ্যে একটা আর্টিকেল পড়ে 142, দেখো 4কে আগিয়ে দিলে তাহলে কি হয়ে যায় 142। 142 তো বলা অনেক কিছুই আছে, কিন্তু এর একটা সোজাসাপটা মানে মনে হয় যে কমপ্লিট জাস্টিস। কি বলা আছে? কমপ্লিট জাস্টিস, মানে যেখানের ব্যাপারে কোনো আইন নাই সুপ্রিম কোর্ট ওর ব্যাপারেও কি করতে পারে 142-এর ইউজ করে ওখানে আইন তৈরি করতে পারে। তোমরা যদি 1984 সালের মানে এখানে আরও বলা আছে যে যদি অনেকগুলো হাইকোর্টে যদি কোনো কেস চলে সুপ্রিম কোর্ট যে কোনো জায়গা থেকে নিয়ে এসে নিজের কাছে ওই কেসটাকে কি করতে পারে, শুনতে পারে। তোমরা যদি ভোপাল গ্যাস ট্র্যাজেডির নাম শুনে থাকো, যেটা 1984 সালে হয়েছিল, ভোপাল গ্যাস ট্র্যাজেডিতে কি হয়েছিল, ইউনিয়ন কার্বাইড যে কোম্পানিটা ছিল ওই কোম্পানি, কারণ ওখানে বিভিন্ন রাজ্যের লোক কাজ করছিল, তো বিভিন্ন রাজ্যের লোকেরা ওই কোম্পানির ওপর কী করেছিল, কেস করেছিল। তো সুপ্রিম কোর্ট সব রাজ্য থেকে উঠিয়ে নিজের কাছে নিতে পেরেছিল। সুপ্রিম কোর্টের আগেও করেছে, সুপ্রিম কোর্টের কাছে ক্ষমতা আছে যে বিভিন্ন জায়গার কেসকে নিজের কাছে নিয়ে এসে শুনতে পারবে। তো আর্টিকেল কতর ব্যবহার করেছে সুপ্রিম কোর্ট, 142-এর ব্যবহার করে এত বড় সিদ্ধান্ত দিয়েছে। জুডিশিয়াল রিভিউ করতে পারবে রাষ্ট্রপতির সিগনেচারের ওপরে, কেন করলো না বা কেন করলো। এটাই ছিল হচ্ছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট। সুপ্রিম কোর্টের ক্ষমতা দেখতে পেলে যে রাষ্ট্রপতি রাজ্যপালের পকেট ভিটোকেও কী করে দিল, সমাপ্ত করে দেওয়া হলো। কিন্তু পকেট ভিটো কেন্দ্রের বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতির থাকবে। আশা করি তোমরা সম্পূর্ণ বুঝতে পারলা। তোমরা যদি বুঝতে পেরে থাকো তো সকলেই চ্যানেলের মধ্যে কমেন্ট সেকশানে একটা করে সকলেই কি কমেন্ট করবো যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছে, তাহলে আমারও মনে হবে বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে আজকের মতো এতটুকুটাই, থ্যাংক ইউ।